গিয়েছিলাম হলো করতো মিডিয়াতে কাজ। এরপরে করোনার সময় আমি আসলে মিডিয়া থেকে একটু সরে আসলাম, ওই সময় কাজও ছিল না। পরবর্তীতে আমি চেষ্টা করলাম যে কি করতে পারি, হাতের কাজ কি করতে পারি। পরবর্তীতে আস্তে আস্তে এই কাজগুলো আমি বাসায় করতাম। যখন একা থাকতাম, ম্যাচে থাকতাম, তখন থেকে আমি রান্না করে খেতাম। পরবর্তীতে যখন বেকার হয়ে গেলাম টোটালি, তখন কি করব বুঝে উঠতে পারি না। তো একজন আমাকে বললো যে ভাই কিছু একটা করেন, বা আমি নিজেও একটা চাচ্ছিলাম কিছু একটা করতে। পরবর্তীতে অনেক কিছুই আসলে করছি, করার চেষ্টা করতে পারছিলাম না। বিভিন্ন যা চাকরি করছি, চাকরি ওই সময় ছিল না। পরবর্তীতে বিভিন্ন বিজনেসের জন্য যে টাকা ছিল না। তো পরবর্তীতে আমার একজন বললো যে ভাই দই মিষ্টি ব্যবসা করেন। হ্যাঁ, আমার একজন পরিচিত হকারি করে। আমি রাস্তায় রাস্তায় অল্প করে দই নিতাম, অল্প করে মিষ্টি নিতাম, নিয়ে বিভিন্ন দোকানে হলে সাপ্লাই দিতাম। সকালবেলা এটা করতাম, দুপুরবেলা আবার বিভিন্ন মার্কেটে, যেমন নিউ মার্কেট, তারপর উত্তরা, গাউসিয়া, বিভিন্ন জায়গায় আমি যে ব্যাগে করে আমাদের জামতলা থেকে, তারপর কুষ্টিয়া থেকে বিভিন্ন জায়গাতে ভালো ভালো যে প্রসিদ্ধ মিষ্টিগুলো আসতো, ওই মিষ্টিগুলো নিয়ে আমি মার্কেটে মার্কেটে সেল করে বেড়াতাম। আমার সব মিলে ধার দিনা করে 1000 টাকা আমার ছিল। 1000 টাকার মাল নিয়ে আমি শুরু করি। পরবর্তীতে আমি আস্তে আস্তে এটা থেকে যে লভ্যাংশ হয়েছে, খেয়ে না খেয়ে, এটা গুছায় আমি আস্তে আস্তে এটা শুরু করি। আমি কিছু করব, এটা আমার মনের ভিতর ছিল যে কিছু করব, করে দেখাবো যে আমি করব। এটা আমার এই জোরটাই মনের জোরটাই বড় জোর। এখানে বিভিন্ন রকমের আইটেম আছে, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, পিনাট বাটার, তারপরে আপনার মিষ্টি আছে বিভিন্ন রকমের, তারপরে আপনার সোনপাপড়ি আছে। আসলে আমাদের দেশীয় যে খাবারটা, এটা নিয়ে আমি আসলে কাজ করতেছি। যশোর থেকে একটা মিষ্টি আসতো, এটা হলো মালাই চাপ মিষ্টির মতন। মালাই চাপ মিষ্টির ভিতরে 1 কেজি মিষ্টির ভিতরে 1 কেজি দুধ থাকতো এবং ফ্রেশ। ওইটা আসলে ভাষায় রাখতে হতো, না হলে মিষ্টিটা নষ্ট হয়ে যেত। তো ওইটা ঝেড়ে আমরা চমচমের মতন উপরে মাওয়া লাগাইতাম, কিন্তু দুধটা ওয়েস্টেজ হতো, তখন আমরা ফেলাই দিত। ওই সময় আমি প্ল্যান করলাম যে এত ভালো ফ্রেশ দুধ, খাঁটি গরুর দুধ আমরা ফেলাই না দিয়ে এইটা দিয়ে কিছু করা যায় কিনা। তারপরে আমি অনেকটা রিসার্চ করে বা অনেকটা মাথায় বুদ্ধি খাটায় প্রায় 2-3 মাস করলাম। করার পর একটা প্রোডাক্ট আসলো, ওইটা দুধ নাড়ু হিসাবে চলতো। রাত্রিবেলায় সারা রাত ধরে মিষ্টি বানাইতাম এবং সকালবেলা সেটা সেল করতাম, পাশাপাশি অন্যান্য প্রোডাক্ট থাকতো। এবং একটা পর্যায়ে আমার আল্লাহর রহমতে আল্লাহ আমার সহায় হলো এবং আমি কিছু প্রোডাক্ট মার্কেটে গেল নতুন ভাবে এবং ভালো চলতেছিল। পরবর্তীতে 1-2 জন করতে করতে এখন আমার প্রতিষ্ঠানে প্রায় 40-50-60 জন মতন লোক আছে, যারা ওয়ার্কার আছে, তারা কাজ করতেছে, তাদের ফ্যামিলি আছে, তারাও চলতেছে, এভাবে আছে। যেমন এটা হলো বাদামি, এটা আমার ফার্স্ট করা, বাংলাদেশে এর আগে ছিল না। এটা আসলে পিনাট বার নামের একটা অনেক বড় বড় কোম্পানি করতো। তা আমি দেখলাম যে অল্প টাকার ভিতর ভালো প্রোডাক্ট বেশি খাওয়ানো যায় কিভাবে। পরবর্তীতে আমি এই প্রোডাক্টটা নিয়ে আসলাম এবং এটা বাংলাদেশের সুপারহিট একটা প্রোডাক্ট এবং এটা এত পরিমাণ চলে ভাই, আমার দেখা দেখি এখন বাংলাদেশে না হলো 10টা কোম্পানি বানাচ্ছে এবং এটা আমরা এখন দিয়ে সময় পাই না সারা বাংলাদেশে। এটা হাজার হাজার সেল, আমাদের 6-7 মাস আমাদের সিজন থাকে, কুরবানি ঈদের পর থেকে রোজা পর্যন্ত আমাদের সিজন থাকে। তাতে দেখা যায় আমার 10 লাখ টাকার সেল থাকে, মানে চাহিদা থাকে এই মালটারই। এটার ভিতর তিল, তিসি, আমরা যেটা যে মোশনে বলে, অনেকে তিসি বলে, এই প্রোডাক্টটা আমি নতুন নিয়ে আসছি। এবং এটা আমাদের প্রোডাক্টটা বিশেষত্ব যে আমরা ফ্রেশ তিল নিয়ে আসি, ফ্রেশ তিসি নিয়ে আসি, চিনিটা আমরা দিই। এখানে আমাদের ভেজালের কিছু নাই, এই কারণে আমাদের প্রোডাক্টগুলো ভালো এবং টেকসই ভালো এবং টেস্ট বেশি হয় এবং মানুষের চাহিদাও বেশি। এই কারণে আমাদের মূল কাস্টমার আমাদের বলতে গেলে যে প্রান্তিক পর্যায়ে যারা চার দোকানে দিচ্ছি, ওখানে দেখা যায় যে ভালো শিক্ষিতরাও খাচ্ছে, নর্মালরাও খাচ্ছে এবং সবাই খাচ্ছে। সুপার শপও আমাদের যাচ্ছে হাত বদল হয়ে। আমার 25টা আইটেম আছে, কোনোটা হয়তো বেশি চলে, কোনোটা কম চলে। আর আমাদের আবহাওয়ার উপরে আমরা তৈরি করি, গরমে একটা তৈরি করতেছি, শীতে একটা তৈরি করতেছি, এইভাবে যে যখন যেটা বেশি আমাদের মার্কেট চাহিদা, ওইটাই আমরা তখন তৈরি করতেছি। প্রতিদিন আমাদের এখানে 3-4 লাখ টাকার আমরা মাল তৈরি করি, এদিক ওদিক হয় বা কম বেশি হয়। মাসে আমাদের মালটি 1 কোটি টাকা আমরা সেল করতে পারি। দেশি খাবারের ব্যাপারটা হলো যে আমাদের তো ঐতিহ্য অনেক কিছু হারিয়ে যাচ্ছে, অনেক ভালো ভালো দোকানে ভালো কিছু তৈরি হচ্ছে, কিন্তু আমি দেখলাম যে আমাদের নানি দাদিরা বা আমার মারা তৈরি করতো তিলের নাড়ু, নারকেলের নাড়ু, এগুলো তৈরি করতো। তো ওই জায়গা থেকে আমার একটা প্ল্যান হলো যে দেশি খাবারটা তৈরি করি, কারণ এটা আবার নতুন অনেকেই আনতেছে, আমও নিয়ে আসি, এটা ফ্রেশ একটা বিষয়টা থাকে। আর বিদেশে তো আমাদের অত পুঁজিও নাই, বিদেশি কোনো প্রোডাক্ট তৈরি করার মতন এই মুহূর্তে অ্যাবিলিটি নাই, যেটা আছে ওইটা নিয়ে আমরা শুরু করি, এরকম একটা প্ল্যান করে আসছি।